মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। এই কথায় তেলবাজি, খারাপ মানুষ ভদ্র সাজি, ন্যায্য কথা বলতে মানা, এই কথাটি সবার জানা। সকলের নাই পেটে ভাত, অনাহারে কাটে রাত, তাদের ভাগ্য ফিরবে কবে, ভালো মানুষ আসবে যবে। ডাউটার পাকার মিলে হয়ে গেছে একাকার, ভালো মানুষ ভালো নাই, আশাগুলো পুড়ে ছাই। কাজ নাই কর্ম নাই, কোথায় গেলে পাবো ঠাই, অর্থলোভী সমাজপতি, তাদের হাতেই তোমার গতি। মেশামেশি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। লাইফ মানে জীবন, জীবন মানে যন্ত্রণা, মানুষ শুধু মানুষকে দেয় কুকুরমেরই মন্ত্রণা। মিছামিছি ভালোবাসা খালি খালি দিবে আশা, ভাবে সাবে বড় স্টার, ম্যানেজ করে হবে পার। ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার, ওরাই ম্যানেজ মাস্টার। স্যার আমি তো অলরেডি অনেক ঝুঁকিতে আছি, বৌদি তো আমাকে গৃহবন্দী করে রাখছে। আপনি তাড়াতাড়ি পুলিশ খবর দেন, তাড়াতাড়ি আমাকে এখান থেকে উদ্ধার করেন। বৌদি চাচ্ছে আমাকে বিয়ে করতে, এখন বলেন তো আমি কি করব? তোমার মতো মহিলার সাথে পরিচয় হওয়াটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। তোমার সাথে আমার দেখা না হইলে আমার জীবনে এত বড় ক্ষতি হতো না। ফুলমতি তোমার লগে খারাপ ব্যবহার করছে, ওরে তুমি বান্ধব নাচ নাচাবো, আমি অক্ষরে ফোন করি। ফোন দিয়ে ঝাড়ি মেরে কোনো লাভ হবে না, আপনাকে সামনাসামনি গিয়ে তারপরে ঝাড়ি মারতে হবে। আপনি কিন্তু খুব বাজেভাবে আমাকে উপস্থাপন করছেন ম্যাম। স্যার সামনে আছে দেখে কিন্তু আপনাকে আমি কোনো উপযুক্ত জবাব দিতে পারছি না। আমার পাত্র লাইন ধরে রইছে, খালি আমার একটা হক ও আর আশা। আমি যদি খালি একবার হক হই না, দৌড় পারে আমার কুলাকুলি উঠবো। ওই যে খোকার মতো বুড়ারাই তোমার লগে দৌড় বেড়ে এসে কোলাগুলি করবো, আমার মতো ইয়াং পোলাপান তোমার কপালে জুটবে না। স্যার কি ধরনের মহিলার সাথে উঠা বসা করেন বলছি না, এইভাবে চলতে থাকলে তো অফিসে কাজ করা আসলেই খুব কষ্টের হয়ে যাবে। ভাগ্যিস তোমার সামনে বলেছিল, আমার সামনে বলেনি। আমার সামনে বললে আমি মারতে উঠতাম। আমি নতুন বলে সেরকম করে কোনো কথা বলতে পারলাম না, আর একদিন যদি আমার সাথে এরকম বাজে ব্যবহার করে আমি চাকরি ছেড়ে চলে যাব এখান থেকে। আচ্ছা রিমা, তুমি প্লিজ কষ্ট পেও না, আমি ব্যাপারটা দেখছি, ঠিক আছে? আমি পারতেছি না ম্যাম, আমার মাথা থেকে আমি এই বিষয়টা ঝাড়তেই পারতেছি না। তারপরও ভুলতে হবে, এটা তো তোমার ওয়ার্ক প্লেস, এখানে অনেক কিছুই হবে, একটু মানিয়ে নিতে হবে। কিভাবে যে সহ্য করব আমি বুঝতেই পারছি না ম্যাম। তুমি একটা কাজ করো রিমা, তুমি মিটিংটা অ্যারেঞ্জ করো, আমি আজকে তোমাকে ব্রিফিং দিচ্ছি। লুবনা, আমি একটা জরুরি কাজে ফেসে গেছি, তুমি আজকে মিটিংটা সেরে ফেলো। কেমন? ডোন্ট ওয়ারি স্যার, আমি ব্রিফিং দিয়ে দিচ্ছি। ওকে, সো নাইস ফিও। আর শোনো, তুমি ওই মহিলার কথা কোনো মাইন্ড করো না, ওর মাথায় একটু গন্ডগোল আছে। ঠিক আছে স্যার। আসলে আমারও তাই মনে হয়, মহিলার মাথায় একটু সিট আছে। স্যারকে একদম ভাঙিয়ে খাচ্ছে, স্যার আসলে পাল্লায় পড়েছিল। যাও তুমি এসব চিন্তা বাদ দাও, গিয়ে মিটিংটা অ্যারেঞ্জ করো। গো। ঠিক আছে। আমি ছাড়া তোমার কোনো গতি নাই। গুলাম রে, জুতাটা দেখছো? জুতাটা তোর আমি পিটবাম, পিটে এখন লম্বা বানাইবাম। তোরা তোমার মান সম্মান কিছু রাখলি না? হ্যাঁ, তো রাস্তার মধ্যে ঝগড়া শুরু করছস, আমি সমাজে মুখ দেখাম কেমন করে? এই যে ভদ্র মহিলা, আপনার তো আমার কিছু কোন যেত না, আপনি তো লাগুন আমার কালা। আমার লাগে তোমার মান সম্মান যাইতো না, তোমার লাগে আমার মান সম্মান যাবো। মান সম্মান তো গেছো গা, তোমার লাগে কোনো জায়গায় মুখ দেয় তারি। এই তুমি কিতা শুরু করছো কালা? তোমার কি লজ্জা শরম নাই? এরম একটা দুধের ফুলা, নাক টিপ দিলে অন্য দুধ বাড়াবো, তুমি এরম একটা সারারে বিয়ার বার চাও? তুমি কোন কারণে সারারে বিয়ার পা? সারা তো 2 দিন পরে তোমার তুই যাবো গা। পরিবানুর এই কথার সাথে আমি একমত, কারণ পরিবানুর লগে যখন আমি খাবার ডেলিভারি দিতে যাই তখন লোকজন আমারে প্রশ্ন করে তোমার খালা নাকি অল্প বয়সে পোলা লগে প্রেম করে। ইস, তখন আমার লজ্জায় ঘৃণায় মাথা একেবারে হেড হয়ে যায়। এই তোরা আমার বিয়া নিয়ে গবেষণা করতেছস কেন? হ্যাঁ, আমি যে তোকে ছোটকাল থেকে মানুষ করছি, কত কষ্ট করছি, এই কথা কি তোরা ভুলে গেছস? একটুখানি সুখ চাইছিলাম, এটা কি তোরা আমার ভোগ করতে দিবি না? এখন তো আমি দেখতেছি তোরাই আমার বড় শত্রু। কালা, তুমি পোকা কালো বিয়া হরো। পোকা কালো করলে মানুষ বেলা, তুমি বুঝতেছো না কালা? কালা তুমি মানুষ চিনো না কে রে? আর আমি একটা কথা বুঝে ফেলে আদরে, তুই বুঝাছা কালা রে? এই সেরারা যে বিয়া হতো, অল্প বয়সী সেরা না, সেরা যে 2 দিন পরে কালার তুই যাইবো গা, বুঝো না কে রে? আরে ফরিবানু, তোরা আমার জান রে চিনস না রে, হে খুব ভালো মানুষ, হ্যাঁ জীবন গেল আমার সাইডে যাইতো না। আলা, তুমি ভুল করতেছো। খোকা ভাই তুমি বিয়ে করো, তুমি সুখে শান্তিতে থাকবা। বুঝতাম পারছি তোরা কুকার টেহা খাইছস, কুকা তোরা কিনে আলছি,
আরে তোরা বুঝোস না কে রে, কুকারে বিয়া করলে তো আমার জীবন ডকরে তামা হয়ে পড়বো। শুনো দিন না কালা, শুনো, তোমার তো কইলাম ওই মানুষ চিন্তা ভুল করতেছ। তোমার বয়সই হয়েছে, বুদ্ধি হয়েছে না। কালো তোমার যে ভালোবাসা বাসে, এরকম ভালোবাসা তুমি দুনিয়াতে আর কোনো পাইবা? আমার জ্ঞান দিবি না, তুই আগে ক রুস্তম তোরে কি কইলো, কবে তোরা বিয়া করতেছস? খালা রুস্তম তারে গ্রহণ করে নাই, অপমান করে বাইর করে দিছে, তারাই দিছে। না গো কাল্লা, রুস্তম আমার অপমান হচ্ছে রে। রুস্তম আমার কিচ্ছু তা কইছে না, আমি রুস্তম অপমান হচ্ছি। আরে আমি নানানটা কইছি, আমি কইছি আমি কোনো দারোয়ান বিয়ে করতাম না। আচ্ছা কান্দিস না পরিবানু, আমি যা বুঝা বুঝে গেছি। রুস্তম বিয়া করবো না, তার বাপে বিয়া করবো, আমি এক যাইতেছি। আচ্ছা কাল্লা তার আব্বারে হরতাম না, তারে হরতাম। শোনো, তোমার বিয়ে দারণের লগে হইব, ডিভোর্স হলে পরে আমার কেউ আমি তোমার বিয়ে করবো। হ্যাঁ গুলাম রে, তুই খালি বাউল টপ করো, তোর লেগে শান্তিতে কান মার পারি না। তোর যে জুতাতে না পেনি কই যা। কি হলো, আসতেছে না কেন? কতক্ষণ ওয়েট করবো আমি? তো চল আসছি। কি ব্যাপার, তোমার আসতে এত সময় লাগলো? আমি দাঁড়াই থাকতে থাকতে পা ব্যথা করতেছে আমার। আর ওই বউ দিয়ে আমাকে আটকায় রাখছিল। ওর ফাজিলের হাত থেকে, ওই ইতরের হাত থেকে ছাড় পেয়ে আসা কি পরিমাণের কষ্টের বিষয় আপনি জানেন? আপনি কেমনে বুঝবেন? আমার বাড়ি দেখে ফাঁক ফোকর আমি চিনি, তাই আমি বের হয়ে আসতে পারছি। শোনো, ওই ফাজিল বদির কথা আমাকে বলবো না। ও কিছুক্ষণ আগে আমাকে ফোন দিছে। ও কি বলে জানো? ও বলে তুমি নাকি পার্বতী, সে নাকি দেবদাস, আর আমি নাকি চুনিলাল। আমার ঘরে ঢুকে আমাকে ওর ঘরে জোর করে নিয়ে গেছে। আপনি বুঝতেছেন? ভয়ে থরথর করে আমার হাত পা কাঁপতেছে। আমি বুঝলাম না, সে তোমাকে ধরে তার রুমে নিয়ে গেছে, সেই কথাটা তুমি আমাকে বলছো। আচ্ছা, এই কথাটা বলতে তোমার লজ্জা লাগছে না? এই কথাটা যদি মানুষ জেনে ফেলে, জানাজানি হয়ে যায়, আমি মুখ দেখাতে পারবো? ও মা, এটা কি ধরনের কথা? মানে আমাকে জোর করে নিয়ে গেছে, মুখ দেখাতে পারবেন না আপনি? আপনি লজ্জা কেন পাইতেছেন? আপনাকে তো জোর করে নিয়ে যায় নাই। আচ্ছা, তোমার সাথে যদি আমার কিছু হয়, মানুষ এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করবে না? মানুষ যদি জানে যে আমার বিবাহিত স্ত্রী তাকে গুন্ডারা অপহরণ করে নিয়ে গেছে, এই কথা যদি আমার পরিবারের লোকজন জানে, তাহলে কি তোমাকে বিয়ে করতে দিবে আমাকে? আর কি বিপদে পড়লাম? এই ঘটনায় কি আমার কোনো সাইড ছিল? আমার তো কোনো সাইড ছিল না। যা করছে বদি করছে, বদির ইচ্ছায় ঘটনা ঘটছে, আমার তো কোনো মত ছিল না। আচ্ছা, কি বলতেছো তুমি? ওই ঘটনা ঘটে গেছে? আল্লাহ, তাহলে আমি তোমাকে বিয়ে করবো কিভাবে? তোমাকে নিয়ে ভাববো কিভাবে? এই তোমাকে কিন্তু আমি আগেই সতর্ক করছিলাম যে আর যাই হোক ওই বদি ফাজিল ছেলেটার সাথে তুমি মিশবা না। আমি শুধু তোমাকে না, তুমি তো আমার কথা শোনো নাই, তোমার আব্বাকেও বলছি যে আঙ্কেল প্লিজ বেচালারদের ভাড়া দিবেন না, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। এখন যে এত বড় একটা কেলেঙ্কারি হয়ে গেল, ঘটনা হয়ে গেল, আঙ্কেল কিভাবে কথা বলবেন? আঙ্কেল কি করবেন এটা নিয়ে বলো তো? শোনেন, আব্বা না লাজ শরমে বিছানা নিয়ে নিচ্ছে, মানে সে উঠতে পারতেছে না, সে লজ্জায় কাউকে মুখ দেখাতে পারতেছে না। কিন্তু আমার না এগুলোতে কোনো কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। যদিও বুঝি একটা টাইমে আমার পছন্দের খাতায় ছিল, কিন্তু বেশি তেদর বের হয়ে গেছে। বদমাইশ, ফাজিল, পছন্দের খাতা এখন নাই, বাতিল হয়ে গেছে। শোনো, যেই মেয়ে একাধিক প্রেম করে সেই মেয়ের সাথে আমি নাই। আমার একটাই স্বপ্ন, যে আমার বউ হবে তার কোনো অতীত থাকবে না, অতীতে তার কোনো প্রেম ভালোবাসা থাকতে পারবে না। এই গোলামের ফুট গোলাম, গোলাম কেডা? এই বাড়িতে গোলাম নামে কেউ খায় না। তোরে কইছি, তুই পরিবারে কি কইছ? আমার পরিবারে যে কানতে কানতে বাসা যেতেছে। ও খালা কি কম কও, ওরে একটু বুঝাইতে পারো না? আজকে কয় কি আজকেই বিয়ে হতে হইবে? এইটা সম্ভব? বিয়া কি ছেলেরাতের মোয়া যে কইলাম আর পাইলাম? আরে বিয়া শাদী হইবে, দুই পক্ষের কথাবার্তা হইবে, খাওয়া দাওয়া হইবে, একটা সময় নিয়ে ব্যবস্থা করতে হইবে। তা না কয় আজকেই কাজী অফিসে গিয়ে বিয়া হতে, ইয়া সম্ভব কও? তে তুই না 2 মাস আগে হেরেলে বাইকে যেতে চেয়েছিলে, এখন কি সমস্যা হইলো? না সমস্যা আছে, মানে মাইয়ের তো কোনো বাপ মা নাই। বিয়ে হলে শ্বশুর বাড়ি তো থাকবে না, শ্বশুর বাড়ি না থাকলে আদর যত্ন খাওন দাওন এই সমস্ত পামু কেমনে কন? এই ছাগল, আমি আছি না, তোর শ্বশুর বাড়ি তো আমার বাড়ি হইব। আমার তো কোনো সন্তানাদি নাই, পরির জামাইয়ের যত্ন আত্মি সপ্তাহ আমি করবাম। সন্তান নাই থাকতে কতক্ষণ? মানে শুনছি তো যে 20 বছরের 25 যুবককে বিয়ে হতেছ, বিয়া হলে তো 1 বছরেই 2 বাচ্চা হয়ে যাইবে। মানে নিজের সন্তান বাদ দিয়া বইনের সন্তান যে আদর যত্ন হরবা, ইয়া পুস্তকে লেখা থাকতে পারে, কিন্তু বাস্তবে ইয়া সম্ভব হয় না খালা। বাপ রে বাপ, হ্যাঁ তুই তো দেখা যাইতেছিস বিরাট জ্ঞানী হয়ে ফুরছস। এই তুই যে আমার বাগনির লিয়া ঘুরাঘুরি করছস, অনেক স্বপ্ন দেখাইছস, এটির কি হইব?
আমি তো আসলে পরিবানুরে ভালোবাসছিলাম, তাই একটু এদিক সেদিক ঘোরাফেরা করছি, এত মুই অস্বীকার হতে আসি না। কিন্তু তখন কি মুই বলতে পারছি যে পরীর খালা চরম 2 নাম্বার, 20 বছরের একটা ইয়াং ছেলের বিয়ে হতে আছে, তারে লইয়া ঘোরাঘুরি হতে আছে, ইয়া শুনলে আমার পরিবার কি মান্য নেবে? রুস্তুম মিয়া, তুই কইলাম অনেক বাজে কথা কয়ে লাইছস, তোরে তোর বাসায় এখন যাইতো না, তোর করে আমি খুন করবাম। এই খালা কথায় কথায় এইরকম খালি ভয় দাও কা? হ্যাঁ, বলছো যে মুই ভয় পাই, তাই না? কিন্তু খালা একটা জিনিস তোমার মাথায় রাখা উচিত, তুমি একটা মহিলা মানুষ, পুরুষ মানুষের শক্তির লগে তুমি পারবা না, পুরুষ মানুষ ধরলে কিন্তু তুমি বাঁচবা না। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আপনি এরকম একটা মেয়ে খুঁজতে থাকেন যার অতীতে কোনো প্রেম ভালোবাসা ছিল না, এমন একটা মেয়ে খুঁজে আপনি বিয়ে করে ফেলেন। হ্যাঁ, আমি কি আপনাকে মেয়ে খুঁজাতে সাহায্য করব? আমি যদি পাই তাহলে আমি আপনাকে জানাবো। কিন্তু আপনি যাকে বিয়ে করবেন তার যে অতীতে কোনোদিন কোনো প্রেম ছিল না বা একাধিক প্রেম ছিল না, এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত হবেন কি করে? এটা খুবই সহজ। যেসব মেয়েদের চেহারা দেখলে চেহারার মধ্যে নম্রতা, ভদ্রতা, শুভ্রতা ফুটে ওঠে, তারা আর যাই হোক বিয়ের আগে একাধিক প্রেম করে না, তারা একটাই প্রেম করে, সেটা হচ্ছে বিয়ের পরে হাজবেন্ডের সাথে। নম্রতা, ভদ্রতা, শুভ্রতা কোনোটাই আমার মধ্যে নাই স্যার। আমাকে বিয়ের চিন্তা বাদ দেন। আমি হচ্ছে আমার বাপের একমাত্র মেয়ে, আর আমার বাপের অঢেল সম্পত্তি। বিয়ের আগে না আমি আমার জীবনটা উপভোগ করতে চাই। তো উপভোগ করো, না করছে কি তোমাকে? তবে তোমার সাথে আমি নাই। আমার সাথে আপনি না থাকলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি এখন আসল কাজটা করেন, আমার থাকার জায়গা ঠিক করে দেন। ঠিক আছে, সেটা করে দেব, কিন্তু বিশ্বাস করো আমি খুব কষ্ট পাইলাম। আমি যদি আগে জানতাম যে তুমি একাধিক প্রেম করো, একাধিক ছেলের সাথে তোমার সম্পর্ক, তাহলে তোমার দায়িত্ব আমি নিতাম না। তুমি আমার মনটাকে ভেঙে দিচ্ছ। আপনি স্যাক্রিফাইস করেন, মানে এটা তো এত বিগ ইস্যু না। একটা মেয়ের একটা প্রেম, 2টা প্রেম, 3টা প্রেম, 4টা প্রেম, 5টা প্রেম থাকতেই পারে। এখন ধরেন আমি 10 জনকে ভালোবাসছি, কিন্তু ভালোবাসা কি সেই ব্যাপারটা আমি জানি না, আপনি এই জিনিসটা ভুলে যান। আবার আমরা যদি বিয়ে করে দেখি যে আমরা একজন একজনের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছি না, সেই ভালোবাসাটা আমাদের মধ্যে নাই, তাহলে আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিব। প্রশ্ন তো আছে। এই শোনো, তোমার মন মানসিকতা আর আমার মন মানসিকতা একটা, তফাৎ। এখন তো বিয়ে করার প্রশ্নই ওঠে না। ওকে ঠিক আছে, ফাইন। পরে আবার আমার দোষ দিতে পারবেন না, আমি কিন্তু স্যাক্রিফাইস করছিলাম। আপনি আমাকে বিয়ে করতে চাইছিলেন, আমি আসছি, আমি এসে বলছি, কিন্তু আপনি আমাকে রিজেক্ট করছেন, পরে আমার দোষ দিতে পারবেন না। ওই যে চুপ থাকো, রাস্তায় দাঁড়ায় যে বকবক করতে, সেটা তো ঠিক হচ্ছে না, আশেপাশে লোকজন তো দেখবে। কোন ফুলমতি কইলাম শক্তির দাঁড় দাঁড়ে না, ফুলমতির কাছে পিস্তল আছে, এই পিস্তল দিয়ে করে তার মাথার খুলিটা মুড়াই এলাম। গরিব মাইরা খালা হাত কালা করবা কা কও? মুই তো এমন কোনো অপরাধ হরি নাই তার লেগে তুমি আমারে গুলি করিয়া শেষ করিয়া দেবা। আমি তো শুনছি যে সন্ত্রাসীকেও একটা নীতি থাকে, গরিব মারে না, কিন্তু তুমি তো এই নীতির বিরুদ্ধে, তুমি তো গরিব মারতে আসো। তুমি দরকার হইলে জুলমত সাহেব রে যাইয়ে মাইজে দাও, তাহলে তুমি টাহাও পাইবা, মজাও পাইবা। আমারে মারলে কি পাবা কও? এই যে পুরান মার্কেটে দেখে না একটা দারোয়ানের ড্রেস ছাড়া আর কিছু পাবা না। বুঝতে পারছি বুঝতে পারছি, তুই তো একটা বিরাট ফহিনী, তোর কাছে ফটিবনের বিয়া না দেওয়ার সিদ্ধান্ত লওয়াটা ঠিকই আছে। আমি তোমার সিদ্ধান্তরে সাধুবাদ জানাইতেছি। ফুলমতি খালার বাগনি পরিবানুরে দারোয়ানের লগে বিয়া দেওয়া কখনোই ঠিক হইবে না। আর খালা তোমার অল্প বয়সী বয়ফ্রেন্ড, এর শুনলেই তো অসুবিধা আছে। এ যদি কোনো ক্রমে শূন্য থাকে যে তোমার বাগনিরে দারোয়ানের লগে বিয়া দিতে আসো, লগে লগেই তো কাটা বইয়া যাইবে, ডিভোর্স হইয়া যাইবে। তোর কথা তো করে ঠিক আছে, আমি তো না বুঝছি নিজের পায়ে কুড়াল মারতে চাইছিলাম রে, তুই তো আমার করে চোখ খুলে দিস। খালা, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আনন্দে কাটুক এই দোয়া করি খালা। আর খালা, তোমার সুখের লাগিয়া এই রুস্তুম আলী বিয়ে পাস চরম ভাবে একটা স্যাক্রিফাইস করলো, সেইটা একটু খালা তুমি স্মরণে রাখো, মাথায় রাখো খালা। স্মরণে রাখবাম, তোর স্যাক্রিফাইসের মূল্য আমি দিয়া। আমার বিয়ার দিনে আতে গুণা কয়েকজন খালি দাওয়াত পাইব, এর মধ্যে তুই একজন। নানান পদের কাউন্ট সাজানো থাকবো, একাই যাইস। ঠিক আছে খালা, তুমি কইলে তো আর ফেলতে পারি না, তা ঠিকানাটা কোথায়, মানে কোথায় যাইয়া খাইতে হইবে? সেইটা তুই সময় মতো পাই যাইবি। অঙ্ক আমি গেলাম। বাবা, একটুর জন্য গুলিরার থেকে বাইচে গেছি। ও হে খালা, না অন্য কিছু?
শোনো, মন্টির ব্যাপারে থানা থেকে দুজন অফিসার আসার কথা ছিল, তার কি এসেছিল? জি না স্যার, তবে ব্যাংক থেকে দুজন লোক এসেছিল। দুটো ইনস্টলেশন নাকি এখনো বাকি আছে। এই 14 তারিখের মধ্যে যদি দিতে না পারেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তাই জিএম সাহেব কি করে? বসে বসে কি ঘাস কাটে? এতগুলো ফ্ল্যাট বিক্রি হলো, টাকা কোথায়? টাকা কি করে? উফ, আমি একটু ঝামেলার মধ্যে আছি। আর কেউ কোনো কাজ করে না, আমি একটা একটা করে সবগুলিকে ফাইট করে দেবো। স্যার, তাহলে আপনার এসব কথা কি আমি জিএম স্যারকে বলবো? কোনো দরকার নেই, আমি নিজেই বলবো। ও আই এম সরি, এইসব কথা তোমাকে বলাটা ঠিক হলো না। আমার বাবাটা নিজেই বলবো। না স্যার, আমি কিছু মনে করিনি। ফ্ল্যাট বিক্রি করে টাকা তুলতে না পারলে ঝামেলা তো লাগবেই স্যার। আর তাছাড়া আপনি মালিক হিসেবে রাগ করতেই পারেন। তোমার কথা বেশ ভালো লাগলো আমার কাছে। তুমি কাজ করো, সমস্ত সেলস এক্সিকিউটিভদের নিয়ে আমার সাথে মিটিং এর ব্যবস্থা করো। জিএম সাহেবকে বলো আমার সঙ্গে দেখা করতে। স্যার তো বাইরে আছেন। ঠিক আছে, আমি কল করছি। উনি অফিসে আসলেই আমি আপনাকে দেখা করতে বলবো। কি ব্যাপার ভাই, কতক্ষণ ধরে তোমাকে আমি ফোন করছি, রিসিভ করছো না কেন? আরে আমি আছি একটা অফিসের ঝামেলার মধ্যে, তুমি এখন কেন আসবে এখানে? এই মেয়ে, এখানে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, আমি আসার সাথে সাথে তো তোমার চলে যাওয়া উচিত ছিল। ব্যাকের মতো দাঁড়িয়ে আছে, যাও এখান থেকে। ও, বুঝতে পারছি, বস তার প্রেমিকার সাথে কি কথা বলবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে চাও নাকি? স্যার, আমি তাহলে আসি। হ্যাঁ তুমি যাও। ঠিক আছে। এই, আমার স্টাফের সাথে খারাপ ব্যবহার করতে তোমাকে কি বলছে? Who has given you the right? এই ছাগল, সারাদিন সাদে কি করস? ঘরে মনটি কেন? আমার কোনো ঘর নাই, আমার কোনো বাড়ি নাই, আমি একা। আমার পার্বতী আমাকে ঠেকা দিয়ে চলে গেছে। পার্বতী ছাড়া দেবদাস কিভাবে বাঁচবে তুই বল? ধরে বেটা, নিজেরে দেবদাস ভাবতাছস, তোর জীবন তো শেষ। তুই তো রক্ত বমি করবি, রক্ত বমি করে দেবদাসের মতো মরবি। এই ছাগল, এখানে বসে থেকে কি লাভ? ছাদে বসে থেকে কি লাভ? তুই নূরজাহানের কাছে যা, নূরজাহানের কাছে যাই অভিনয় কর, কামে লাগবো। নূরজাহানের মন গলাইতেইব। ছাদে বসে মাতলামি করে কোনো লাভ নাই, রক্ত বমি করে কোনো লাভ নাই। নূরজাহানের কাছে যাই অ্যাক্টিং করবি, নূরজাহানের পায়ের উপরে যদি রক্ত বমি করবার পারস, তাইলে কেল্লা ফতে কামে যাইব। সেই চেষ্টা কি আমি আগে করি নাই রে দোস্ত, কিন্তু নূরজাহানের মন গলে নাই। আমি আরো নেশা করছি না, নেশা করার পর আমার প্রতি যতটুকু অনুভূতি ছিল তার, সেটাও নষ্ট হয়ে গেছে। আমি এখন কি করবো বন্ধু? আমার জীবন কি করে চলবো কতই? আমার কয়ে দে। তুই আমার লগে চল, এটা দেবদাসের আমল না। এই যুগে দেবদাস পার্বতীর কাছে যায় মরবো না, আমরা পার্বতীরে তুল্য নিয়ে বিয়ে করুম। চল আমার লগে, পার্বতীরে তুল্য নেবো, তোর লগে বিয়ে দেবো, ব্যাস। আরে বেটা, জোর করে তো বিয়ে করা যায়, কিন্তু মন তো পাওয়া যায় না। নূরজাহানের মন না পাইলে আমি মরে যাবো, আমি আর বাঁচবো না বন্ধু। এখানে বয়ে থাকলে তো কোনো সমাধান নাই রে বাবা। তুই আমার লগে চল, আমরা এখন প্রফেশনালি ধান্দাবাজি করুম। আমরা ধান্দাবাজি করে মানুষের পকেট খালি করে দেবো, বিনা পুঁজিতে কোটি কোটি টাকা। সৎ পথে থেকে এত টাকা ইনকাম করা সম্ভব না, সৎ পথের লাথি মারি। আমরা এখন খারাপ পথে যাবো, অসৎ পথে। অসৎ পথ জিন্দাবাদ। ভালো মানুষ হয়েছিলাম, ভালো মানুষ হয়ে কোনো লাভ নাই। আগের মতো রংবাজ হয়ে যাবো, খালি টাকা ইনকাম করুম, টাকা। বস্তায় বস্তায় টাকা যখন আমার পায়ে এসে পড়বো, তখন গন্ডায় গন্ডায় নূরজাহান আমার পিছে পিছে ঘুরবো, নো টেনশন। তাইলে বন্ধু তুমি একটা কাম করো, তুমি একটা ব্যবসা শুরু করো। তোমার ভঙ্গি টঙ্গি মানে যাই করো আমি একটু দেখি, যদি আয় হয় তাহলে আমি তোমার সাথে আসি বন্ধু। আর যদি তোর ব্যবসায় যদি লস হয়, মানে তোর হাতে যদি ভিক্ষার থলি ধরায় দেয় কেউ, আমি কিন্তু তোর সাথে নাই, মনে রাখিস। তুমি কেন আসছো অফিসে? আমি আমার প্রয়োজনে তোমার অফিসে এসেছি, আর এর চেয়ে বেশি কিছু বলতে আমি একদমই বাধ্য নেই, বুঝতে পেরেছো? আমার ব্যবসা প্রতিষ্ঠানে আসার কোনো অধিকার তোমার নেই, তুমি এখন যেতে পারো। আমার স্টাফদের সামনে কোন রকম সিন ক্রিয়েট করলে আমি কিন্তু তোমাকে অপমান করতে বাধ্য হব। তুমি আমাকে কি অপমান করবে? হ্যাঁ, আমি যদি চাই তোমার স্টাফদের সামনে তোমার মান সম্মান সব ধুলে মিশে দিতে পারি। আমার সাথে তুমি দিনের পর দিন সময় কাটিয়েছো, আর এখন তুমি আমাকে দূরে সরিয়ে রাখতে চাও? তোমার এই ধরনের আচরণ আমি কোনোদিনই সহ্য করবো না। তুমি আমাকে কবে বিয়ে করবে সেই তারিখটা ঘোষণা করো। আমি তো তোমাকে আগেই বলেছি, আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না। আমার ছেলে যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত বিয়ে করো। করতেও তোমার সাথে আমার বন্ধুত্ব আছে,
থাকবে, বাট আমি কোন বিয়ে শাদী করতে পারি না। কত বড় স্বার্থপর মানুষ তুমি দেখেছো? তুমি যদি আমাকে বিয়ে না করো, তোমার পুরনো ইতিহাস মানুষের কাছে ফাঁস করে দিব। এই, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো? আমার সরলতার সুযোগ নেই তুমি আমাকে ধ্বংস করে পরিকল্পনা করছো। দিস ইজ দ্য লাস্ট ওয়ার্নিং টু ইউ। ফার্দার ডোন্ট কাম টু মাই অফিস, ওকে? তুমি এখন যেতে পারো। আমি আর আমার অফিসে তোমার সঙ্গে একটি কথাও বলবো না। অফিসে আসলে খুব দোষ করে ফেলি, তাই না? আর যখন পাশে যাই তখন তো জানবো না শোনা বলে আমাকে জড়িয়ে ধরো, তখন লজ্জা করে না? অফিসে এসে খুব সাধু পুরুষ সাজো, ইয়াং ইয়াং মেয়েদেরকে ডেকে এনে বান্ধবী বানানোর মহড়া দাও, সেই খবরও কিন্তু আমার কাছে আছে। তোমার সাথে কথা বললি এখন আমার ঝগড়া লেগে যাবে। পিয়নকে বলে যাচ্ছি কফি আসতেছে, কফি খেয়ে গেট আউট। ফাহিম, আমি কিন্তু তোমার ব্যবহারে ভীষণ কষ্ট পেলাম। এরকম বেঈমান স্বার্থপর লোক আমি খুবই কম দেখেছি। তোমার যা ইচ্ছা তুমি আমাকে বলো, আমার জরুরি মিটিং আছে, আমি এই মুহূর্তে চলে যাব। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জন্য অপেক্ষা করছি। মিটিংটা সেরে আসো। এই শোনো, কথা বাদ দাও, অনেক কথা বলে যাচ্ছ, এখন বাসায় চলো। বাসায় চলো মানে? আপনার সাথে আমি বাসায় যাব? হ্যাঁ, আপনি আমাকে বিয়ে করতে রিজেক্ট করছেন, আপনার সাথে আমি বাসায় যাব এমন মেনুর জাহান না। আপনার সাথে তো এখানে দাঁড়িয়ে কথা বলাটাই আমার উচিত হচ্ছে না। আরে বাবা রে, বিয়ে তো পরের বিষয়। তোমাদের পরিবারের সাথে আমাদের পরিবারের একটা পারিবারিক সম্পর্ক, সেই সম্পর্কের সূত্র ধরেই তুমি বাসায় আসো। সেই সম্পর্ক আপনি নষ্ট করে দিচ্ছেন, আমি অনেক দুঃখ পাইছি। এই শোনো, দুঃখ তুমি একাই পাও নাই, আমি কম দুঃখ পাইছি। নিজে সর্বনাশ করে নিজে ঘটনা ঘটায় এখন আমার উপর দোষ চাপাচ্ছ। নিজে দোষ করে আমার আশা আকাঙ্ক্ষা সবকিছু তুমি নষ্ট করে দিস। তার কোনো দোষ নাই, সব দোষ আমার। এই শোনো, আমি কি কখনো কোনো মেয়ের সাথে প্রেম করছি? তুমি একাধিক প্রেম করে এখন দোষটা আমার উপরে দিচ্ছ। আমি যখন প্রেম করি না, আমি বুঝলাম না তুমি কেন প্রেম করতে গেলা।